বন্ধুরা, তোমরা এটা শুনে আশ্চর্য হবে যে একটি ফুটবল ম্যাচে প্রায় 300 জনেরও বেশি মানুষ কিভাবে মারা গেছিল এবং এই ইউটিউবারগুলি কি ধর্ম ফলো করে। তো আজ আমরা এরকম কিছু ফ্যাক্ট সম্পর্কে জানব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 5, 1964 সালের 24শে মে পেরুতে আর্জেন্টিনা এবং পেরুর মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল, যে ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুরো স্টেডিয়ামে মারপিট দাঙ্গা লেগে গিয়েছিল, যার ফলে প্রায় 328 জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় 500 জন আহত হয়েছিল। এবং এটি ইতিহাসের এরকম একটি ফুটবল ম্যাচ ছিল যেখানে এত লোক মারা গিয়েছিল। নাম্বার 4, বন্ধুরা, এটি একটু অদ্ভুত ফ্যাক্ট যে কিছু মানুষ এটা মানে যে যাদের চোখ দুর্বল হয়ে থাকে তাদের ব্রেন একটু বেশি সক্রিয় হয়, কারণ তারা এটা মনে করে যে যারা স্পষ্টভাবে চোখে দেখতে পায় না তাদের মস্তিষ্ক বেশি কাজ করে, তাদের স্মৃতিশক্তি নাকি ভালো হয়। আর শুনেও মনে হয় এটা সত্যি করেই হয়, কিন্তু বন্ধুরা এটা একদমই হয় না, একদম ফেক ফ্যাক্ট যাকে বলে। আর এর কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। চোখের দৃষ্টি বিভিন্ন রকমভাবে হতে পারে, আর এর মানে এই নয় যে চোখ দুর্বল হলে তোমার মস্তিষ্ক বেশি সক্রিয় হবে। নাম্বার 3, বন্ধুরা, একবার এই ভিডিওটি দেখো। এটা কোনো সাধারণ ধাঁধা তো নয়, বরং এরা এই ধাঁধাটি প্রায় 42,000টি অংশ নিয়ে যুক্ত করে বড় একটি ধাঁধা সমাধান করেছে। আর পুরো একটা পরিবার মিলে এই বড় ধাঁধাটির সমাধান করেছে। এটা সমাধান করতে মনে হয় পুরো জীবনই কেটে গেছে। নাম্বার 2, এই বিড়ালটি দেখতে পাচ্ছ? এই বিড়ালটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জীবিত থাকার বিড়াল, কারণ এর থেকে বেশি বয়সের বিড়ালকে কোনোদিন রেকর্ড করা হয়নি। এই বিড়ালটি 1967 সাল থেকে 2005 সাল পর্যন্ত জীবিত ছিল, অর্থাৎ এই বিড়ালটি 38 বছর তার জীবন কাটিয়েছিল, যেটা একটি বিড়ালের জন্য অনেক বেশি বয়স। একটি বিড়াল সাধারণত 10 থেকে 13 বছর পর্যন্ত বাঁচে, আর এই বিড়ালটি তো দ্বিগুণের থেকেও বেশি জীবন কাটিয়ে ফেলেছে। নাম্বার 1, ইউটিউবাররা তাদের নিজেদের ধার্মিক বিষয়গুলি নিয়ে একটু নীরব থাকেন, কিংবা তারা ধর্ম নিয়ে বেশি কিছু আলোচনা করতে পছন্দ করে না, কারণ এর ফলে তাদের পাবলিক ইমেজের পার্থক্য ঘটতে পারে। যেমন আইসোস্পিডের কথা বলতে গেলে, যার আসল নাম হচ্ছে ডারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র, যে কোনোদিনই তার ধর্ম সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু বহুবার তার লাইভ স্ট্রিমে এমন কিছু সময় এসেছে যখন তাকে বহু প্রশ্নের উত্তর দিতে হয়েছে এবং বহু কথাবার্তা বলতে হয়েছে, যেমন থ্যাংক গড, জেসাস, কখনো ক্রস চিহ্ন বানানো। কিন্তু এরকমই সে ইসলাম ধর্মের ক্ষেত্রেও করেছে, যদিও স্পিড কোনোদিন স্পষ্টভাবে বলেনি যে সে কোন ধর্মকে ফলো করে থাকে। সেও এই সমস্ত ধর্মীয় ব্যাপারে যথেষ্ট নীরব থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও কিছু মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বাই।